আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যার ঘটনায় পরিবারের মামলা। জানাজা হবে নয়াপল্টনে, এখনো জানা যায়নি মোটিভ। আইনের ভিত্তিতেই হবে প্রার্থিতা ফিরে পাবার আপিল নিষ্পত্তি, জানালেন সিএসসি। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে কমিশন। নির্বাচনী আচরণবিধি মানার ব্যাপারে সতর্ক বিএনপি, জানালেন সালাউদ্দিন আহমদ। অভ্যুত্থানে শহীদের শ্রদ্ধা জানাতেই তারেক রহমানের উত্তরবঙ্গ সফর। এলপিজি আমদানি ও দেশীয় উৎপাদনে ভ্যাট কমালো সরকার। 6 দফা দাবি আদায়ে অনড় ব্যবসায়ী সমবায় সমিতি। বিকেলে বিইআরসির সাথে বৈঠক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। রাজধানীর পশ্চিম তেজতুরি বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি ছুড়ে হত্যার ঘটনায় মামলা করেছে পরিবার। অজ্ঞাত 5 জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এই মামলা দায়ের করা হচ্ছে। সকালে স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তিনি জানান, কয়েকদিন থেকেই মৃত্যুর সংখ্যার কথা জানাচ্ছিলেন মুসাব্বির। তার মরদেহের ময়নাতদন্ত শেষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেওয়া হবে। সেখানেই বাদ জোহর হবে নামাজের জানাজা। এদিকে তেজগাঁও ডিসি ইবনে মিজান জানিয়েছেন, সিসিটিভি ফুটেজে দুজনকে অন্ধকারে ওত পেতে থাকতে দেখা গেছে। হত্যাকাণ্ডের নেপথ্যে কি আছে সেই বিষয়ে তদন্ত চলছে। চাঁদাবাজির বিষয়টি মাথায় রেখে এগোচ্ছে পুলিশ। শুটারদের গ্রেফতারে চলছে অভিযান। বুধবার রাতে ওই নেতাকে গুলি ছুড়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা। নির্বাচন বানচালের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড, এমন অভিযোগ সতীর্থদের। প্রায় সময় বলতো যে আমার তো অনেক শত্রু হয়ে গেছে, আমাকে যে কোনো সময় মেরে ফেলবে, তোমরা জানতেও পারবে না, হুট করে দেখবে একদিন আমাকে মেরে ফেলছে। আশা করি আইন শৃঙ্খলা বাহিনী ওনারা জরুরি পদক্ষেপ নেবেন। আর এই ঘটনা তো ঘটতেই আছে, আগেও ঘটছে, এখনও ঘটতেছে, ইন ফিউচারেও হয়তো বা হবে। তো এগুলো আর সুষ্ঠু তদন্ত না হলে আমার মতো অনেক ফ্যামিলি এরকম হয়ে যাবে। ডিবি টিমও কাজ করে যাচ্ছে, র্যাবও কাজ করে যাচ্ছে। তো আমরা এখন পর্যন্ত খুবই প্রাথমিক অবস্থায় আছি। হয়তো অল্প সময়ের মধ্যে আমরা একটি অ্যাঙ্গেল পেয়ে যাব। এখন আগে উপপুলিশ কমিশনার তেজগাঁও ইবনে মিজান, তার সাথে কথা হয়েছে এবং তিনি বলেছেন যে তারা সিসি ফুটেজ দেখে দুজনকে শনাক্ত করতে পেরেছেন এবং তাদের নাম, ঠিকানা, পরিচয় সেটি এখন তারা সেই তথ্য অনুসন্ধান করছেন এবং কেন এই হত্যাকাণ্ড সেটি তারা তাদের প্রাথমিক ধারণা যে চাঁদাবাজি সংশ্লিষ্ট বিষয়ে নিয়ে কোনো সমস্যা হতে পারে। প্রার্থিতা ফিরে পেতে যারা আবেদন করছেন, আইনের ভিত্তিতে সেগুলো নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী, সবাই ন্যায় বিচার পাবেন। সকালে আগারগাঁও ইসি সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান 4র্থ দিনের আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে এসব কথা বলেন সিএসসি। কমিশন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে জানিয়ে তিনি বলেন, আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না এবার। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিল করতে ইসিতে আসছেন আবেদনকারীরা। এই কার্যক্রম শেষ হবে আগামীকাল। এরপর 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি। গত 3 দিনে আপিল আবেদন জমা পড়েছে 295টি। আমরা আইন অনুযায়ী একদম ইনশাল্লাহ দেখবেন আপনারা ন্যায় বিচার পাবে। হিয়ারিং হওয়ার পরে দেখবেন আপনারা যে আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই ধরনের সিদ্ধান্ত দেব। এবং আইন তো সবার জন্য সমান, সবাই তো মানতে বাধ্য হবো, তাই না? কোনো পাতানো নির্বাচন হবে না, রাষ্ট্রপ্রধান আমারও দরকার হবে না। নির্বাচনী আচরণবিধি মানার ব্যাপারে বিএনপি সতর্ক। অভ্যুত্থানে শহীদের শ্রদ্ধা জানাতেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্তরবঙ্গ সফর করবেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে একথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা বিচ্ছিন্ন ঘটনা। পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, এই শঙ্কা প্রকাশ করেন তিনি। জানান, সম্প্রতি অনেক বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। সব রাজনৈতিক দলই নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে ইসিকে জানাতে পারে। জানান, বৃহৎ রাজনৈতিক দল হিসেবে অনেক যোগ্যকেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক আগেই সেটা করতে চেয়েছিলেন। শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা এবং তাদের কবরে জিয়ারত করা, এটা জাতির প্রত্যাশা।
গতকালকের ঘটনা, এটা হতে পারে পতিত ফেসিবাদী শক্তির কিছু কিছু ষড়যন্ত্র এখনো তারা চালু রেখেছে, যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, কণ্ঠকাঠিন্য করতে পারে, গণতন্ত্রের উত্তরণের পথটাকে সহজতর না করতে পারে। কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনো সফল হবে না। এলপি গ্যাস আমদানি ও দেশীয় উৎপাদনে ভ্যাট কমালো সরকার। দুপুরে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। সকাল থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রেখেছে ব্যবসায়ী সমবায় সমিতি। এতে ভোক্তা পর্যায়ে দুর্ভোগ বেড়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে সিলিন্ডার সরবরাহ বিক্রি বন্ধ রাখবে তারা। এর আগে বুধবার কমিশন বৃদ্ধি, জরিমানা বন্ধ সহ 6 দফা দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দেয় সংগঠনটি। এ বিষয়ে সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন্য একটি নোটিশ জারি করে ব্যবসায়ী সমিতি। এতে বলা হয়, সব কোম্পানির প্ল্যান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ থাকবে। বিকাল 3টায় এনার্জি রেগুলেটরি কমিশনের সাথে সমিতির নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। গত কয়েকদিন ধরেই সরকার নির্ধারিত দাম 1307 টাকার বদলে কয়েকশো টাকা বেশি দরে বিক্রি হচ্ছিল গ্যাস সিলিন্ডার। যৌথভাবে বসা তারা দ্রুত একটা আলোচনা আসুক, আসে আমাদেরকে একটা রেট দেখ, ওই রেটে যেহেতু বিক্রি করলে আমাদেরও জরিমানা না হয়, কোনো গ্রাহকের জন্য কোনো ক্ষতি না হয়। বাধ্য হয়ে যে রেট দেওয়া থেকে 20-30 টাকা বেশি ব্যস্ত হইতেছে পাইকারি কাছে, তো এতে আবার ভোক্তাগুলি তার জরিমানা করতেছে। এই জন্য শুধু শুধু জরিমানা দিয়ে তো তার আমাদের লাভ নেই, এই জন্য আমরা বন্ধ করে দিচ্ছি। আগে যেরকম আমরা 1200 বা 1250 কিনতাম, এখন এটা 1800 লাগে। এগুলো একটা ভোগান্তি, আবার গ্যাসও পাওয়া যায় না। সাধারণ কেটে খাই, ওর অবস্থা কি হবে? তো এটা যদি বন্যমজুর নিয়ন্ত্রণে না আসে, তা আমরা কি করে খাবো, কি করে বাঁচবো? হ্যাঁ লোপা, এলপিজি বিক্রি বন্ধ থাকায় আসলে জনভোগান্তি তীব্র। আমি কারওয়ান বাজার থেকে শুরু করে কাঁঠাল বাগানের বেশ কয়েকটি পরিবেশকের দোকান ঘুরে ঘুরে দেখেছি। এই মুহূর্তে আসলে বেশিরভাগ পরিবেশকরাই তাদের দোকান বন্ধ রেখেছেন। তারাও আসলে বলছিলেন যে গত 2-3 দিন ধরেই আসলে গ্রাহকরা তাদের চাহিদা নিয়ে আসছেন, কিন্তু তারা তাদের চাহিদা পূরণ করতে পারছেন না। তারা তাদের খালি সিলিন্ডারগুলো শুধু জমা দিয়ে যেতে পারছেন, এমনটাই তারা জানাচ্ছিলেন। এরপরও আমরা বেশ কিছু দোকান খোলা থাকতে দেখেছি। তারা আসলে বলছিলেন নিয়মিত যেসব গ্রাহকরা আছেন তারা তাদের চাহিদা এসে দিচ্ছেন, তারা লিখে রাখছেন এবং চাহিদা অনুযায়ী তারা আসলে উৎপাদক প্রতিষ্ঠানের কাছে পাঠাচ্ছেন। কিন্তু তারা বলছেন 50টার চাহিদা পাঠালে সেখানে তারা দিচ্ছিলেনই তাদের 10টা থেকে 5টা এমন, কিন্তু গত 2 দিন যাবৎ টোটালি তাদেরকে কোনো সিলিন্ডারই দেওয়া হচ্ছে না। এতে তারা পরিবেশক হিসাবে যেমন ভোগান্তিতে পড়েছেন, পাশাপাশি যেসব গ্রাহকরা তাদের কাছ থেকে নিয়মিত সিলিন্ডার নেন তারাও আসলে ভোগান্তিতে পড়েছেন। এখানে আসলে তেমনই একজন গ্রাহক আছেন, আমরা একটু তার সাথে ছোট করে কথা বলতে চাই যে এই যে সিলিন্ডার পাচ্ছেন না, এটা আসলে কেমন ভোগান্তি? জি, আমরা তো অনেক